হ্যালো গাইস, আজকে আমি বডি স্কোয়াড নিয়ে চলে আসলাম র্যাঙ্ক ম্যাচ খেলতে। তো যাইতেছিলাম পিকে, আমার টিমমেট বয়ে বলে যাইতে কলেক্টরে, আবার বয়ে বলে যে না ফ্যাক্টরিতেই ভালো। তো ফ্যাক্টরিতে আমি উপরে গান দেখি, একটা গানের উপর নামি, এই যে ঠাস করে আমার টিমমেটে নিয়ে গেল লোডগুলো, সবগুলো নিয়ে গেল, আমি কিছুই পাই নাই। তো যাই হোক, টিমমেটের উপর আগে একটু দেখাইলাম। তো দেখানোর পরে আমি তো জানি, এখানে দেখলাম একটা স্কোয়াড নামছে, তো আমি বয়ে আতঙ্কে ছিলাম, জানি কখন মাইরা দেয়, যেহেতু হাতে গান নাই, কিছু নাই। তো এই যে দুইটা প্লেয়ার দেখেন আমার উপর রাশ মারতেছে, এই যে ড্যামেজ পড়ার শেষ অবস্থা। আরে ভাই আরেকটা দাঁড়া চান্দ, তোরে আমি এখানে আকাশে পাঠাই দিব, ওই যে ডাউন দিয়ে দিলাম ওরে। তো আমি ভাবতেছি একটু মিটিগেট করবো, তো ওর প্লেয়ার রাশ মারতেছে, আবার ওর হেডশট আবার দিব। এই যে যাই হোক, বডি শট লাগেও হেডশটের লাস্টে ডাউন করে দিলাম। তো আমার এই যে একটা প্লেয়ারকে রাশ দিতে আমার দুইটা প্লেয়ার গেছে, দুইটা প্লেয়ারে গিয়ে ডাউন হয়ে গেছে। মানে কি লেভেলের স্কোয়াড, কি লেভেলের হ্যাকার প্লেয়ার, মানে একটা প্লেয়ারকে মারতে দুইটা প্লেয়ার গেছে গিয়ে ডাউন। তো যাই হোক, টিমমেট হয়ে গেছে, তো আমার প্লেয়ার গেছে একজনকে হিল দিতে। তো আমার কাছে যেহেতু লোটও নাই, ওরকম অ্যামও নাই, তারপরে হচ্ছে গিয়া বেস্ট হেলমেট কিছুই ছিল না। তো আমি সব লোড বক্সে চেক দিতেছিলাম যে কোথাও লোড পাওয়া যায় কি না, কারণ ফ্যাক্টরি যেহেতু যে কোনো দিক দিয়ে এনিমি আইসা পড়তে পারে, যদি লোড না থাকে তাহলে ফাইট নিতে পারবো না, আর ফাইট নিতে না পারলে কিল হবে না, আর যদি কিল করতে না পারি তাহলে তো বুইয়াটাই মিস হয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, বুইয়া নিতে পারি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওই প্লেয়ারটা কাঁদতেছে, আগে হিল দিয়ে দিলাম। তো হিল দিয়ে ভাবতেছি আমি সামনে যাই, যেহেতু ফায়ারের শব্দ শুনতেছি, মনে হয় এনিমি থাকতে পারে। তো আমার স্কোয়াডে বললাম যে তোমরা সবাই আসো আমার সাথে। আর যে প্লেয়ার রিভাইভ দিলাম পন্ডিতে, তো আগে নেমে গেছে ওখানে, নেমে বলতেছে ভাই এনিমি আছে। তো ওর কথা বিশ্বাস হচ্ছিল না, তাই এইখানেই লুটবুট করতেছিলাম, পরে ডাউন হয়ে গেছে ওখানে গিয়ে। তো আমি দেখি এটা আমার প্লেয়ার, এই জন্য আমি সোজা দৌড়তেছি, যে উপরে আমি জানিও না এনিমি যেটা। পরে দেখি আমার প্লেয়ার নিচে, কি একটা অবস্থা, রাগ তো উড়ারই কথা ভাই। যাই হোক, তারপরে হচ্ছে বড় কথা, ওই হিল না দিয়ে লুট করতেছে ওখানে, যখন আমি একটু চিল্লাফাল্লা করলাম তখন দৌড়ে এসে আমাকে হিল দেয়। তো আমি একটা মেডিকেট মাইরাই দূরে চলে যাই এয়ার ড্রপ লোড করতে, যেহেতু আমার ম্যান এয়ার ড্রপ লোড করতেছে স্কোয়াডের প্লেয়ার। তো এখান থেকে লুট মোটামুটি শেষ, আমি এই প্লাজমা ফালাই দিয়ে হচ্ছে স্ক্যান নিলাম একটা 2 চিপ ফেলা। তো আমার প্লেয়ার একটা হিটলিস মারছিল, তো হিটলিস প্লেয়ারের মারতে গিয়ে দেখা সে নিজেও মরে গেছে। তো আমি গিয়ে একটাকে ডাউন দিয়ে দিই, আর একটা প্লেয়ার আসছে, টিমমেট হিল দিতেছে। তো আমি দুইটার উপরে রাশ মারা দিই, তো দুইটাই ডাউন, কিন্তু ক্যারেক্টার স্কিল ছেড়ে দিছিল। যাই হোক, আমি দুটোটাকে কনফার্ম করে দিলাম ফাইনালি। তো এখানে লুট করার চেষ্টা করতেছি, আর যে নক হয়েছে আমার টিমমেটটা বলতেছে এখানে লুট আছে, তোমরা আসো নিয়ে যাও। দুঃখের বিষয় হচ্ছে যারে যত কথাই বললেন এখানে আরেকটা হিটলিস মাইরা দিয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে কথা হচ্ছে, এই যে একটা প্লেয়ার দেখলাম, আমি এটাকেও ডাউন দিয়ে দিলাম হেডশটে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বটলাই স্কোয়াড ভেরি গুড, এইটা ঠিক আছে, খেলতে পারে না কিছুই, কিন্তু হিটলিস মাইরা দেওয়ার জন্য সেরা রে। তো যাই হোক, হেডলিসের প্লেয়ারটারে মারার জন্য আমরা খুবই প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে আরেকটা প্লেয়ার ছিল হেডলিসের স্কোয়াডের মেবি। তো আমি এখানে কিল নেওয়ার যাইতে গিয়ে দেখি সবাই ডাউন দিয়ে দিচ্ছে। তো এখানে একটা প্লেয়ার রিভাইভ দিলাইছে। তো যাই হোক, আমি হেডশটে মাইরা দিই। তো মাইরা দেওয়ার পরে হচ্ছে আমার একটা প্লেয়ার তো এখানে অলরেডি শেষ হয়ে গেছে। তো এখানে আরও একটা প্লেয়ার আছে, এখানে আমার উপর রাশ মারতেছে, তো আমি ওর হেডশটে ডাউন মাইরা দিই। তো দিয়ে সেটা আমি আমার টিমমেটকে বলতেছি তোমরা একটু ব্যাকআপে থাকো, আমি মেডিকেটটা করি, তোমরা রাশ দিন আমাকে ব্যাকআপ দাও। এই কথা বলতে দেরি হয়েছে, আমার মনে হয় রাগেই মরে গেছে, যে দুইটা প্লেয়ার ডাউন। মানে ভাবতে পারেন কতটা হ্যাকার লেভেলের গেম প্লে হইলে এরকম ব্যাকআপ দিতে পারে। বলছে এদেরকে ব্যাকআপে থাকার জন্য, অথচ ওরা পোড়া চলে গেছে উপরে। তো 2000 টোকেন ছিল, রিভাইভ দিয়ে দিলাম ওদেরকে। আরেকটা প্লেয়ার আসছে এখানে রিভাইভ দিতে, তো আমার বয়সে আর রিভাইভ দেয় না। তো আমি ঘুরে আবার ওই দিক দিয়ে পিক দিতে চাইছি, 400 টোকেন তো রিভাইভ হয়েছিল না। তো এই প্লেয়ারটা ডাউন করতে পারি নাই। তো আমার টিমমেট একটা ডাউন ছিল, ওটাকে কনফার্ম দিয়ে দিলাম। তো আমার টিমমেটটা বললাম ফার্স্ট টাইম গাড়িতে ওঠো। তো গাড়িতে ওঠার পরে এইখানে ভাই যা ঘটনা ঘটছে দেখেন, কিলচোর কাকে বলো, এই যে ফোল্ড কতটা ড্যামেজ দিলাম। তো হচ্ছে এনিমিটার উপর আমি রাশ মেরে দিই, 2 শুটার দিয়েছি না। তো এনিমি ভয়ে প্যাক করে দেয়। তো প্যাক করার পরে আমিও তো ছাড়ার বান্দা না ফর বান্দা, আমিও ছাড়ার লোক না। তো এইখানেও ড্যামেজ, এইখানে এই যে দেখেন, এই যে 2 শট মারলাম, তাও প্লেয়ার মরে না, এই যে কিল নিয়ে গেছে। মানে কি একটা অবস্থা, মানে কি লেভেলের কিলচোর, লুট চোর, কিলচোর সব আমার স্কোয়াডে আছে। তো যাই হোক, এইখানে দিলাম গাড়ি ফাঁসাইয়া। তো ফাঁসাই দেওয়ার পরে আবারও এই সেম কাহিনী, যে এনিমিটা দেখলাম, এই যে আমি কত ড্যামেজ দিলাম, এই যে ফুল ড্যামেজ, এই যে টোকা মাইরা কিল নিয়ে নিল। মানে এটা তো অলরেডি জোনেই ছিল, এত ড্যামেজ দেওয়ার পরে কিলটা ঠাস করে নিয়ে নিল। তো এই যে এই কিলটাও নিয়ে নিছে, যাই হোক কিছু করার নাই। তো আমার কাছে এমও ছিল না বেশি একটা, আর যে এটা জোনের তাইতেছে টোকা মাইরা কিলটা নিয়ে নিলাম। তো ফাইনালি টপ 10 হয়ে গেছে, এখন শুধু বুইয়া নিতে পারি কি না সেটা দেখার পালা। তো যাই হোক, আমি আমার টিমমেটকে বলতেছি যেভাবেই হোক রাশ দিও না, বর্তমানে ব্যাকআপে থাকো, যেহেতু আমার কাছে এমও নাই। তো আমি বলছে ওর কাছে এমও আছে, লাগবে কি না। পরে আমি বললাম তো এমও থাকলে এমও অবশ্যই দিবা, এমও লাগবে না কেন। তো আমি ওটা বলতেছি দেখো তুমি দেখে শুনে যাও, আর
এমো যেহেতু তোমার কাছে আছে তুমি আমাকে ব্যাকআপে এসে এমো দাও। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ব্যাকআপে এসে এমো দিতেছি। তো সে আমাকে অনেকগুলো এমো দিছে, এত এমো পাওয়ার পরে আমি তো ভীষণ খুশি। তো এই এমো নেওয়ার পরে আমি ওরা বলতেছি চলো আমার পিছনে আসো, দেখি প্লেয়ারগুলো কোথায় আছে। নিচে শব্দ পাইতেছি ফায়ারের। তো আমি আস্তে আস্তে নিচে দেখার চেষ্টা করি, আর ওরে বলতেছিলাম আমার টিমমেটে তুমি নিচে নামবো না, যদি নিচে নামো তাহলে মায়ের খাবা বুইয়াটা মিস হয়ে যেতে পারে। তো আমি ডাইন দিক থেকে শব্দ পাইতেছিলাম, তো আমি ওরা বলছি যে তুমি একটু একটু দেখার চেষ্টা করো ডাইন দিকে দেখা যায় কিনা। পরে ওরা বলতেছে যে আমারই দেখার লাগিয়া, তো অনেকে এনিমি তো হয়ে দেখে না। পরে এই যে সোনিয়া উড়াই দিলাম, এই যে সোনিয়া দেখছেন এই কিলটাও নিয়ে নিছে ভাই, মানে কি লেভেলের কিল চোর হইলে এরকম অবস্থা হয়। এই যে একটা হেডশটে মাইরা দিলাম। তো যাই হোক এখানে বাকি আছে আরও 5টা প্লেয়ার, একটা এই যে একটা ডাউন করে দিলাম এখন। তো ওরে মাইরা দিতে পারলে মোটামুটি বুইয়ার অপশনটা আমাদেরকে হাতে চলে আসবে। তো আমি ওরা ডাউন দিয়ে রাশ মাইরা দিই যাতে হেল না নিতে পারে।